যারা ডাইনিং টেবিলে সুন্দর করে সাজানো গুছানো খাবার রেডি পান, তারা কি কখনো ভেবে দেখেছেন এই খাবারটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার পেছনে কত ইতিহাস থাকে, কত কাহিনী থাকে? কখনো কি বাজার করেছেন? কখনো বাজারে গিয়েছেন? বাজারে দরদাম করেছেন? যারা জান নাই তাদের জন্য আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকের বাজারের যে জিনিসটা দেখে হতাশ হয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যাঁ, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করি। আমি একজন স্কুল শিক্ষক, আর আমার হাজব্যান্ড বেসরকারি একটা চাকরি করেন। তো আমরা ভাগ করে সব কাজ করি। আমি যেমন সবজিটা এবং ছোটো মাছটা কেনাকাটা করি, এটা আমি আমার পছন্দ মতো আমি কিনতে পারি। আর আমার হাজব্যান্ডকে যদি আমি কিনতে বলি, তো সে মানে যা লাগবে সেটাও আনবে, যেটা লাগবে না সেটাও নিয়ে আসবে, অনেক বেশি বাজার করবে। সেজন্য আমি এক সপ্তাহের বাজারটা একটু দেখে শুনে গুছিয়ে কিনি। আর মাছ, বড় মাছ বা মাংস, মুরগি, গরুর মাংস, এগুলো সব আমার হাজব্যান্ড কেনেন। তো আজকের বাজারের সবচেয়ে বেশি অবাক করেছিল আমাকে ধনিয়ার পাতা কেনার সময়। ধনিয়া পাতাটা আসলেই 300 টাকা কেজি, যেটা শুনে অবাক হয়ে গেলাম। আর এই কাঁচামরিচটা 120 টাকা ছিল। তো মোটামুটি একটু রিজনেবল ছিল, কেনা গেছে। তো আমি আমার মতো করে পছন্দ মতো করে আমি কিনেছি। এটা আমি আমার ছোট ছেলেটা এই বড় মাছের ডিম খেতে পছন্দ করে, আমি ওর জন্যই বড় মাছের ডিম কিনলাম। আর বড় ছেলেটা মাঝে মধ্যে একটু কাটা ছাড়া যে মাছটা আছে সেই মাছটা খেতে পছন্দ করে, সেই জন্য আমি মাঝে মধ্যে তেলাপিয়াটা নিয়ে আসি। ওকে আমি এটা ভাইজে ভুনা করে দেই। আর আমি কোনো ছোটো মাছ খুঁজে পাইনি, তো এই মাছটা পেলাম, যেটাকে আমরা বাটা মাছ হিসাবে চিনি। তো এই মাছটাও আমি নিজের জন্য নিয়ে আসলাম 1 কেজি এই মাছটা। আর এর জন্য আমি সবজি, টমেটো, আলু, বেগুন এটাই সিলেক্ট করেছিলাম। তো মাছ কিনে আসার পথে ধনিয়ার পাতা কিনলাম, কারণ ছোটো মাছ চচ্চড়িতে একটু ধনিয়ার পাতা না দিলে আসলে টেস্ট হয় না। তো 300 টাকা কেজি শুনে আমি অল্প করে একটু কিনলাম। আসলে বাজারে কিন্তু দামটা সব কিছুই একেবারে প্রচুর পরিমাণে, যেটাই আপনি ধরবেন মানে একটা নর্মালভাবে 1000 টাকা নিয়ে গেলে আপনি বাজার করে ঘরে আসতে পারবেন, খুব কমভাবে আপনার চাহিদা মতো কিনতে পারবেন না। আর এই মাংসটা সকালে আমার হাজব্যান্ড কিনে দিয়ে গেছেন, মুরগির মাংসটা। এটা মুরগির মাংসও নাকি দাম বেড়ে গেছে, কেজিতে 400 টাকা নাকি হয়ে গেছে। তো আসলে মানুষ কী খাবে এত পরিমাণে দাম হলে, সেটা বলার উপায় থাকে না। হাজব্যান্ড ওয়াইফ দুজনে চাকরি করি, সেজন্য আসলে অনেকটা বুঝতে পারি না। তো সবচেয়ে ছিল হচ্ছে টমেটোটার দাম অনেকটা কম ছিল, 40 টাকা কেজি। এটা আমার ভালো লেগেছে। আর কাঁচামরিচ, আমি তো আসলে ঝালখোর, যত দামি হবে কাঁচামরিচটা আমার খেতেই হবে। তো কাঁচামরিচটা, ঢেঁড়সটা, এটা আমার ছোটো ছেলেটা এই ঢেঁড়স পছন্দ করে। আর গরম ভাতে উস্তা ভাজিটা আমার খুব পছন্দ, সেজন্য একটু উস্তাও এনেছিলাম। আর সব কিছু মিলে আমার এই বাজারটা কেমন লাগলো, আপনাদের কেমন লেগেছে, তো সবাই একটু কমেন্ট করে ভুলে যাবেন। আর হ্যাঁ, কাঁচামরিচটা টাকে বেছে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিলে অনেক দিন মরিচটা থাকে, এটা কিন্তু একটা সংসারের টিপ। আর মাছটা ধোয়ার সময় অবশ্যই লবণ দিয়ে ধুয়ে নেবেন, তাহলে মাছের আষ্টা গন্ধটা থাকবে না। আর এই সেই বিখ্যাত ধনিয়ার পাতা, যার এত দাম, আজকে উনি সবচেয়ে দামি জিনিস। তো ওনাকে একটু দেখাচ্ছি। সবাই ভিডিওটা ভালো লাগলে দেখবেন।